নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পুঁই শাক নিয়ে। আর এই পুঁই শাকের মধ্যে যেন এই মূলোটা না দিলে একদম যেন মেশে না, যেন সেই স্বাদটা পাওয়া যায় না। তবে আমি এখানে বেগুন দেব না, কারণ বেগুনে আমার অ্যালার্জি। আমার কেন, 2-3 জনার বাড়িতে আমার বেগুন খায় না। বেগুন দেব না, আমি কুমড়ো দেবো, আলু দেবো। এবার নিরামিষ চচ্চড়ি বানাবো। দেখো, চচ্চড়ি বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আলু, কুমড়ো আর মূলো, পুঁই শাকটাও কেটে নিয়েছি। আর এই পাতাগুলো আমি কিন্তু আলাদা রেখেছি, পাতাটা আলাদা রেখেছি আর এটা আলাদা রেখেছি। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি 5 ফোড়ন। এই চচ্চড়ি করতে গেলে না 5 ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ আসে। কালো জিরের থেকে 5 ফোড়ন কিন্তু হলে কী হবে, আমার বাড়ির লোক আবার 5 ফোড়ন পছন্দ করে না। এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের। সবজিগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে পাতাটা দেব না, এই সবজিগুলো একটু নেড়ে, ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি পাতাটা দেব। দেখো, একটু ভালো করে সাঁতলে নেব। এই পুঁই শাক মূলো দিলে সুন্দর একটা গন্ধ আসে, বেগুনটা দিলেও আরও সুন্দর হয়। কিন্তু কি বলবো, এখন যেন আমি বেগুন দেখলেই যেন আমার বমি আসতে থাকে। বেগুন এত ভালোবাসতাম, কিন্তু এখন যেন পারি না। নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি আর কোনো দ্বিতীয় মশলা ব্যবহার করব না, একদম নিরামিষ। এবার পাতাটা দিয়ে দেব, পুঁই শাকের পাতাটা দিয়ে দেব। পুঁই শাকের পাতা দিয়ে ভালো একটু করে নেড়ে নেব। নেড়ে এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার আস্তে আস্তে নিবু আছে আর পুঁই শাকটা সেদ্ধ হবে। আর এইদিকে পুঁই শাকটাও সেদ্ধ হয়ে এসছে। একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি না দিলে না পুঁই শাকের সঙ্গে যেন ঠিক একটা মানায় না। বেশ একটু ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি, বেশ সুন্দর লাগবে। আর এর সঙ্গে যদি খিচুড়ি হয় তো ভালোই হয়, বা মুসুরির ডালের সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি খুব ভালো লাগে। তাছাড়া এমনি ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে। এখানে আমি নিরামিষ করছি সম্পূর্ণ। তা আমার রেডি পুঁই শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।